গুড ইভিনিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ম্যাথের ওপর থেকে থাকছে 51 নম্বর ক্লাস, এবং 51 নম্বর ক্লাসে আমরা একটা নতুন টপিক শুরু করতে চলেছি, সেটা হলো প্রফিট, লস অ্যান্ড ডিসকাউন্ট। এর আগে জাস্ট আমরা কমপ্লিট করলাম পার্সেন্টেজ টপিক। এর পাশাপাশি ম্যাথের ওপর থেকে প্রায় 8 থেকে 10টা টপিক কিন্তু আমরা কমপ্লিট করে নিয়েছি। অ্যারিথমেটিক বলতে পারো প্রায় শেষের পথে, কারণ এই প্রফিট, লস অ্যান্ড ডিসকাউন্ট হয়ে গেলে এরপরে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট, এই দুটো টপিক বাকি। এই দুটো টপিক কমপ্লিট হলে তোমাদের টোটাল অ্যারিথমেটিকের পার্ট কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাই প্রত্যেককে বলছি, যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে। সেটার উপর ক্লিক করলে সেখান থেকে প্রিভিয়াস ক্লাসগুলো তোমরা পরপর দেখে নিতে পারবে। তো শুরু করছি আজকে প্রফিট, লস অ্যান্ড ডিসকাউন্ট। সবার প্রথমে প্রফিট, লস এবং ডিসকাউন্ট টপিকের নাম কি? প্রফিট, লস অ্যান্ড ডিসকাউন্ট। তো সবার প্রথমে এর ওপর কিছু তোমাদের টার্ম আছে, বা বলতে পারো কোড ওয়ার্ড, তো সেগুলোকে একটু আমরা জেনে নেব, কারণ সেগুলো যখন আমরা অ্যাপ্লাই করব শর্ট ফর্মে অ্যাপ্লাই করব। যেমন সবার প্রথমে তোমরা আগে যদি কোনো ক্লাস করে থাকো বা বইতে পড়ে থাকো, দেখে থাকবে সেখানে সিপি, এসপি, এমপি, পি এরকম টাইপের কিছু টার্ম থাকে। তো সিপি মানে কি? সিপি মানে সি ফর কস্ট, পি ফর হলো প্রাইস, কস্ট প্রাইস। বাংলাতে কি বলবো? ক্রয় মূল্য, ক্রয় মূল্য। যারা বাংলা নিয়ে বারবার বলছো যে বাংলাতে কোশ্চেন করানোর জন্য, আমি প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু বাংলা মিনিং বলে দিচ্ছি, এবং তাদেরকে একটা কথা সাজেস্ট করব যে ধীরে ধীরে ইংলিশ টার্মগুলো রপ্ত করো, কারণ তোমরা শুধুমাত্র সেন্ট্রাল স্টেটের এক্সামের জন্য প্রিপারেশন নেবে না, তোমরা স্টেটের পাশাপাশি সেন্ট্রালের এক্সাম বা স্টেটে এমন অনেক এক্সাম আছে, যেমন কিছুদিন আগে তোমাদের কলকাতা হাইকোর্টের এক্সাম হলো, সেখানে কিন্তু শুধুমাত্র ইংলিশেই এক্সাম হয়েছে। তাই ইংলিশ টার্মগুলো ধীরে ধীরে রপ্ত করার চেষ্টা করবে। আহামরি কঠিন শব্দ না, শুধুমাত্র টার্মগুলো সাথে পরিচিত হলেই হয়ে যাবে। এসপির ফুল ফর্ম হলো এস ফর সেলিং, পি ফর প্রাইস। এরপর যখন আমরা এই টপিকের মধ্যে আসব বা পরবর্তী কোনো টপিকে আসবে, সেলিং প্রাইস হোক বা কস্ট প্রাইস হোক, আমরা শুধুমাত্র সিপি, কস্ট প্রাইস হলে সিপি দ্বারা ডিনোট করব। বিক্রয় মূল্য, সেলিং প্রাইসকে কি বলা হয়? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য বললে আমরা এসপি দ্বারা ডিনোট করব। তো শর্ট ফর্মগুলো কিন্তু মনে রাখবে। আরেকটা হয় এখানে এমপি, এমপির ফুল ফর্ম হলো এম ফর হলো মার্কড প্রাইস, এমপি হলো মার্কড প্রাইস, অর্থাৎ অঙ্কিত মূল্য, মার্ক প্রাইস কোনটাকে বলা হয়? ধরো তুমি বাজার থেকে বিস্কুট কিনতে গেলে, এবার বিস্কুটের প্যাকেটের গায়ে দেখবে একটা দাম ধার্য করা থাকে, সাপোজ ধরো 40 টাকা ধার্য করা থাকলো। তো সেই 40 টাকাটা হয়ে যাবে কি? 40 টাকাকে দেখবে তার আগে MRP লেখা থাকে, ম্যাক্সিমাম রিটেল প্রাইস। তো সেটাই হলো কি? সেটাই হলো মার্কড প্রাইস। এবার দোকানদার 40 টাকা না নিয়ে তোমার কাছ থেকে বিস্কুটের প্যাকেটের দাম হয়তো 38 টাকা নিল। তো 38 টাকাটা হয়ে যাবে কি? 38 টাকাটা হয়ে যাবে সেলিং প্রাইস, অর্থাৎ বিক্রয় মূল্য। আর দোকানদার মনে করো ওই বিস্কুটটাকে কিনেছে 30 টাকায়, তো 30 টাকা হয়ে যাবে ওই বিস্কুটের প্যাকেটের কি? ক্রয় মূল্য, অর্থাৎ কস্ট প্রাইস, সিপি। এবার এখান থেকে দেখো পি, পি ফর কি? পি ফর হলো প্রফিট, এল ফর হলো লস, আর ডি ফর হলো কি? ডিসকাউন্ট, ডি ফর হলো ডিসকাউন্ট। ডিসকাউন্টকে বাংলায় বলবো কি? ছাড়। লসকে বলবো বাংলায় ক্ষতি, আর প্রফিট মানে কি? লাভ। তো এই টার্মগুলো কিন্তু তোমাদের এই চ্যাপ্টারে লাগবে, টার্মগুলো শর্ট ফর্ম মনে রাখবে। এবার এখানে সিপি, এসপির মধ্যে কিছু রিলেশন আছে, প্রফিট পার্সেন্ট কি, লস পার্সেন্ট কিভাবে আমরা বার করব, সেইগুলো একটুখানি আমরা কনসেপ্ট জেনে নেব। তো নেক্সট হেডিং করো কনসেপ্ট। তো প্রফিট, সবার প্রথমে প্রফিটের কনসেপ্ট জানবো। প্রফিট সমান কি? লাভ সমান কি? লাভ কাকে বলে? ধরো তুমি কোনো একটা জিনিস বাজার থেকে 30 টাকায়, ওই বিস্কুটের উদাহরণ দিচ্ছি, তুমি একটা ব্যবসাদার, তুমি 30 টাকায় কোনো একটা হোলসেল মার্কেট থেকে বিস্কুট কিনে নিয়ে এসছো,
এবার সেটাকে বিক্রি করছো এর থেকে আরো 10 টাকা বেশি দামে বিক্রি করছো, অর্থাৎ 40 টাকায় বিক্রি করছো। তাহলে তোমার প্রফিট কত টাকা? প্রফিট হলো কিন্তু এই 10 টাকা। এই 10 টাকা কি? এই 10 টাকা হলো প্রফিট। তাহলে প্রফিট সমান আমি বলতে পারি 40 টাকাটা কি বললাম? 40 টাকা হলো বিক্রয় মূল্য অর্থাৎ এসপি, 30 টাকা ক্রয় মূল্য অর্থাৎ সিপি। তাহলে আমরা বলতে পারি প্রফিট সমান কি? প্রফিট সমান 40 টাকা মাইনাস 30 টাকা। তাহলে 40 টাকা কি ছিল? এসপি। 30 টাকা কি ছিল? সিপি। এসপি মাইনাস সিপি সমান কি? প্রফিট। তাহলে প্রফিট সমান আমরা কি বলতে পারি? এসপি মাইনাস সিপি, সেলিং প্রাইস মাইনাস কি? কস্ট প্রাইস। একইভাবে যদি তোমার ক্ষতি হয়, লস হয়, তো লসটা কি হবে? লসটা ঠিক এর উল্টো হবে। লস কখন হয়? ধরো তুমি মার্কেট থেকে যে বিস্কুটটা কিনে নিয়ে এসছো, কত টাকায় কিনেছো? এক্ষুনি বললাম 30 টাকায়। তো 30 টাকায় কি কিনেছো? একটা বিস্কুট কিনেছো, তো সেটা হয়ে যাবে কস্ট প্রাইস। কোনো কারণে তুমি সেই বিস্কুটটা বিক্রি করে দিলে, ধরো তুমি দোকানে নেই, তোমার অবর্তমানে তোমার ছেলে হোক বা তোমার মা বাবা হোক দোকানে বসে আছে এবং ভুলক্রমে ওই বিস্কুটটা 20 টাকা দামে বিক্রি করে দিয়েছে। তাহলে 20 টাকা কি হয়ে যাবে? যে দামে বিক্রি করবে সেটা হয়ে যাবে সেলিং প্রাইস। তাহলে 30 টাকা দিয়ে যে বিস্কুট কিনেছো 20 টাকায় বিক্রি করেছো, তার মানে তোমার কত টাকা ক্ষতি হলো? 10 টাকা কিন্তু ক্ষতি হয়ে গেল। তাহলে ক্ষতি সমান কি হবে? ক্ষতি লস সমান কি হবে? কস্ট প্রাইসের থেকে সেলিং প্রাইস বিয়োগ হবে। অর্থাৎ যে টাকায় কিনেছো তার কম টাকায় বিক্রি যদি করো, তাহলে অবভিয়াসলি তোমার গাঁটের থেকে টাকা যাচ্ছে, অর্থাৎ তোমার কি হচ্ছে? তোমার লস হচ্ছে। তাহলে লস সমান কি হবে? লস সমান কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। মুখস্থ করবে না, জাস্ট কনসেপ্ট যেমন বললাম কনসেপ্টচুয়াল হিসেবে মনে রাখবে, তাহলে দেখবে দীর্ঘদিন মনে থাকবে। অনেকে করে কি প্রফিট সমান এসপি মাইনাস সিপি, লস সমান সিপি মাইনাস এসপি, মুখস্থ করতে যায়। মুখস্থ করলে কিন্তু জিন্দেগিতে মনে থাকবে না, এবং যখন কাজে দরকার লাগবে তখন সেই টাইমে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবার দেখো প্রফিট পার্সেন্টেজ, এখান থেকে মেনলি যেটা প্রফিট পার্সেন্টেজ বার করতে দেয়, অর্থাৎ ক্ষতির হার কত। তো ক্ষতির হার কত? প্রফিট পার্সেন্টেজ সমান কি হবে? প্রফিট পার্সেন্টেজ সবসময় প্রফিট পার্সেন্টেজ বলুক বা লস পার্সেন্টেজ বলুক, প্রফিট পার্সেন্টেজ বার করতে বলুক বা এদিকে তোমার লস কত হারে ক্ষতি হলো লস পার্সেন্টেজ বার করতে বলুক, সব সময় কস্ট প্রাইজের ওপরে বার করতে হবে। সব সময় কস্ট প্রাইজের উপরে বার করতে হবে। তাই কস্ট প্রাইস নিচে হবে, প্রফিট যেটা সেই প্রফিটকে ওপরে লিখলাম ইনটু কত? 100। এটা হয়ে গেল কি? প্রফিট পার্সেন্টেজ। একইভাবে লস পার্সেন্টেজও বার করার সময় সব সময় কস্ট প্রাইসের ওপরে কিন্তু লস পার্সেন্টেজ বার করতে হয়। তো নিচে বসবে কস্ট প্রাইস, উপরে হবে লস কতটা হয়েছে ইনটু কত? 100। তো এটা হয়ে যাবে লস পার্সেন্টেজ। সবসময় প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ যাই বার করতে বলুক না কেন, সেটা তোমাদের বার করতে হবে কিসের ওপরে? বার করতে হবে সবসময় কিন্তু কস্ট প্রাইসের ওপরে বার করতে হবে। এবার যদি কোশ্চেনে তোমার বলে দেয় যে এইটাকে তোমরা সেলিং প্রাইসের ওপরে বার করো, অর্থাৎ বিক্রয় মূল্যের ওপরে বার করো, তখন যেমনভাবে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে কোশ্চেনে তেমনভাবে আমরা সলভ করব। না হলে বাকি সবসময় প্রফিট পার্সেন্টেজ হোক বা লস পার্সেন্টেজ হোক আমরা বার করব কিভাবে? আমরা বার করব কিন্তু কস্ট প্রাইসের রেসপেক্টে। এবার দেখো এখান থেকে আরেকটা টপিক আসছে, সেটা কি? ডিসকাউন্ট। তো ডিসকাউন্ট সমান আমি কি বলবো? ডিসকাউন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট। তো দেখো এখানে 30 টাকায় ধরো বিস্কুট কিনছিল, কত টাকায়? 30 টাকায় বিস্কুট তুমি কিনে নিয়ে আসছো, তো এটা হয়ে গেল কস্ট প্রাইস। এবার এই প্যাকেটের গায়ে ধরো 45 টাকা দাম লেখা আছে, 45 টাকা বিস্কুটের প্যাকেটের গায়ে দাম লেখা আছে। তাহলে এটা হয়ে যাবে কি? দাম যেটা লেখা আছে মার্ক প্রাইস। এবার অনেক দোকানদার যে দাম লেখা থাকে সেই দাম নেয়, আবার দেখবে অনেক দোকানদার কি করে, বলে যে 45 টাকা দাম লেখা আছে, ঠিক আছে 5 টাকা ছাড় দিলাম,
তুমি 5 টাকা কম দাও, 5 টাকা কম দিয়ে আমাকে 40 টাকা দাও, 40 টাকা দিলে হয়ে যাবে। তাহলে দোকানদার কত দামে বিক্রি করলো তোমার কাছে? 40 টাকায় বিক্রি করলো। তো যে দামে বিক্রি করছে সেটা হবে সেলিং প্রাইস। আর যে টাকাটা ছাড় দিচ্ছে, কত টাকা ছাড় দিল? দেখো 5 টাকা ছাড় দিল, যেটা অঙ্কিত মূল্য ছিল, মার্ক প্রাইস ছিল তার থেকে। তো এটাই হয়ে যাবে কি? এটাই হয়ে যাবে ডিসকাউন্ট। এটাই হয়ে যাবে কি? এটাই হবে ডিসকাউন্ট। তাহলে ডিসকাউন্ট সমান আমি কি বলতে পারি? ডিসকাউন্ট সমান কত টাকা ডিসকাউন্ট দিয়েছে? তাহলে মার্ক প্রাইস ছিল 45 টাকা, বিক্রি করছে 40 টাকা, বিয়োগ করলে কত হচ্ছে? 5 টাকা। এই 5 টাকায় কি হচ্ছে? 5 টাকায় ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে ডিসকাউন্ট সমান আমি বলতে পারি যে মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস, মার্ক প্রাইস মাইনাস কি? সেলিং প্রাইস। এবং ডিসকাউন্ট পার্সেন্টেজ বার করতে বলবে। ডিসকাউন্ট পার্সেন্টেজ সমান, ডিসকাউন্ট পার্সেন্টেজ সবসময় কিন্তু মার্ক প্রাইসের ওপরে নির্ধারিত হয়। কারণ মার্ক প্রাইসের ওপরে দেখবে তোমরা যখন কোনো শপিং মলে যাবে বা কোনো দোকানে যাবে, সেখানে লেখা থাকে যে এত পার্সেন্ট ছাড়। সাপোজ লেখা থাকলো 20% ছাড়। তাহলে 20% ছাড়ের অর্থ কি? দেখবে সেই জামা বা জিনিস কেনার সময় তার গায়ে যে ট্যাগ লেখা থাকবে, ট্যাগে ধরো 100 টাকা লেখা থাকলো, তো 100 টাকার ওপরে 20% ছাড়। তো যেটা ট্যাগে লেখা আছে সেটা কি? সেটা হলো মার্ক প্রাইস। সেই মার্ক প্রাইসের উপরে ছাড় দিচ্ছে। তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ সবসময় কিসের উপরে ক্যালকুলেট করতে হবে? মার্ক প্রাইসের উপরে ক্যালকুলেট করতে হবে। তাহলে ডিসকাউন্ট প্রাইস, ডিসকাউন্ট পার্সেন্টেজ ইকুয়াল টু ডিসকাউন্ট বাই কি? এমপি ইন্টু 100। তাহলে এখান থেকে ডিসকাউন্ট পার্সেন্টেজ কিভাবে বার করতে হয় দেখে নিলে। প্রফিট পার্সেন্টেজ কিভাবে বার করতে হয় সেটাও আমি দেখালাম। প্রফিট পার্সেন্টেজ আর এখান থেকে লস পার্সেন্টেজ। তাহলে প্রফিট পার্সেন্টেজ এবং লস পার্সেন্টেজ সবসময় ক্রয় মূল্যের ওপর অর্থাৎ কস্ট প্রাইসের উপরে ক্যালকুলেট করতে হয়। ডিসকাউন্ট প্রাইস, ডিসকাউন্ট পার্সেন্টেজ সবসময় কিন্তু মার্ক প্রাইস অর্থাৎ অঙ্কিত মূল্যের উপরে নির্ধারণ করতে হয়। ডিসকাউন্ট এখানে বাংলা লেখালাম না। প্রফিট মানে লাভ, লাভ পার্সেন্টেজ সমান লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। লস পার্সেন্টেজ, লস মানে ক্ষতি, ক্ষতি পার্সেন্টেজ ক্ষতির শতাংশ সমান কি? ক্ষতি বাই কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য ইন্টু 100। আর ডিসকাউন্ট মানে ছাড়, ছাড় সমান ওদিকে ছাড় বাই অঙ্কিত মূল্য মানে মার্ক প্রাইস মানে অঙ্কিত মূল্য ইন্টু 100। এবার চলে আসো এই কনসেপ্টের ওপরে। এই কনসেপ্টটাই কিন্তু তোমাদের সমস্ত এই প্রফিট অ্যান্ড লসের যে টপিক আছে প্রত্যেকটা জায়গায় কাজে লাগবে। চলে আসো এবার কোশ্চেনে। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে? এ শপকিপার পারচেজ 25 কেজি অ্যাপেল অ্যাট দ্য রেট অফ 4 টাকা পার কেজি। একটা দোকানদার কি করছে? দোকানদার 25 কেজি আপেল কিনছে কত দামে? 4 টাকা পার কিলো দামে কিনছে। অ্যান্ড ইফ হি সেল 11 কেজি অ্যাপেল অফ দেম অ্যাট দ্য রেট অফ 5 টাকা পার কেজি অ্যান্ড দ্য রিমেনিং অ্যান্ড দ্য রিমেনিং অ্যাপেল, আচ্ছা এখানে একটুখানি টাইপিং মিস্টেক হয়েছে, at the remaining and the remaining apple at the rate of 3 kg per 3 টাকা পার কেজি, তাহলে হাউ মেনি রুপিস ডাজ হি লুজ? কি করছে? সে 25 কেজি আপেল কিনছে, 25 কেজি আপেল কিনছে কত টাকা পার কেজি? 4 টাকা পার কেজি। অর্থাৎ 1 কিলোর দাম যদি 4 টাকা হয়, তাহলে 25 কিলোর দাম কত হবে? 25 কিলোর দাম হবে 100 টাকা। এটা কি? এটা তার ক্রয় মূল্য। এই টাকা দিয়ে সে কিনে নিয়ে এসে, কি করছে? কিনে নিয়ে এসে সে 11 কেজি বিক্রি করছে 5 টাকা পার কেজি দরে। তাহলে 11 কেজি আপেল সে বিক্রি করলো 5 টাকা পার কেজি। তাহলে সে কত টাকায় বিক্রি করলো? 55 টাকায় কিন্তু সে বিক্রি করলো। তো এটা কি হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে সেলিং প্রাইস। বাকি রিমেনিং যে অ্যাপেল, রিমেনিং কতটা অ্যাপেল বাকি আছে? 25 কেজি অ্যাপেল সে কিনে এনেছিল, 11 কেজি অ্যাপেল বিক্রি হয়ে গেছে। তাহলে রিমেনিং অ্যাপেল কত? 25 মাইনাস 11 ইকুয়াল টু কত? 5-এর থেকে 1 বাদ দিলে 4, 2-এর থেকে 1 বাদ দিলে 1। 14 কেজি আপেল, 14 কেজি আপেল কত টাকায় বিক্রি করছে? 3 টাকা পার কেজি দরে। তাহলে 3 টাকা পার কেজি দরে যদি বিক্রি করে, তাহলে সেলিং প্রাইস কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে সেলিং প্রাইস। সেলিং প্রাইস কত হচ্ছে? তো 3 14 কত? 3 14 42 টাকা। 3 14 42 টাকা হচ্ছে সেলিং প্রাইস।
তাহলে টোটাল সে কত টাকায় বিক্রি করলো, তাহলে টোটাল এসপি, টোটাল টোটাল সেলিং প্রাইস, টোটাল এসপি কত হচ্ছে, যোগ করো এ দুটোকে, 55 আর 42, তো 5 আর 2 7, 5 আর 4 9, 97 টাকায় সে কি করলো, বিক্রি করলো। তাহলে 100 টাকায় কিনছে, 97 টাকায় বিক্রি করছে, তার মানে তার কি হচ্ছে, তার হচ্ছে লস। লস হচ্ছে, যে টাকায় কিনছে তার থেকে কম টাকায় বিক্রি করছে, তার মানে লস হচ্ছে। কত টাকা লস হচ্ছে, 3 টাকা লস হচ্ছে। তাহলে কত পার্সেন্ট লস, আচ্ছা এখানে পার্সেন্টেজ জানতে চাইনি, এখানে জানতে চাইছে হাউ মেনি রুপিস ডাজ হি লস। তাহলে কত টাকা লস হচ্ছে, 3 টাকা লস হচ্ছে। অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার হবে। এবার যদি লস পার্সেন্টেজ বার করতে বলতো, তাহলে আমি ডাইরেক্টলি এখানে বলতাম যে 3% লস হচ্ছে। কেন, কারণ এটা 100 টাকার রেসপেক্টে 3 টাকা লস, তার মানে 100 রেসপেক্টে হচ্ছে, মানে সেই পার্সেন্টেজ হবে। যদি সেভাবেও না বুঝতে পারো, তো এখানে লস পার্সেন্টেজ সমান আমরা কি পড়ে এসেছি, লস বাই কস্ট প্রাইস ইন্টু কত 100। লস কত টাকা হচ্ছে, 3 টাকা, কস্ট প্রাইস কত 100 ইন্টু 100। তো এই 100 কেটে যায় বলে যখন কস্ট প্রাইস 100-এর রেসপেক্টে কোনো টাকা লস হচ্ছে বা কোনো টাকা লাভ হচ্ছে, এরকম কন্ডিশন যখন আসবে, তখন আমরা কি করব, তখন আমরা ডাইরেক্টলি বলতে পারবো 100-এর রেসপেক্টে হলে যে এত পার্সেন্ট লস হচ্ছে। তাহলে কত পার্সেন্ট লস হচ্ছে, 3% লস হচ্ছে। কিন্তু এখানে জানতে চেয়েছে অ্যাকচুয়ালি কত টাকা লস হয়েছে, তো আমি ডাইরেক্টলি বলে দিলাম যে 3 টাকা লস হয়েছে। যদি লস পার্সেন্টেজ জানতে চাইতো, তো এখান থেকে আমরা লস পার্সেন্টেজ বার করতাম। পরের কোশ্চেন চলে আসো। আচ্ছা তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ, যেটা তোমাদের রেলের এনটিপিসি, গ্রুপ ডি, এর পাশাপাশি পুলিশের সমস্ত এক্সাম, পিএসসি, ডাব্লিউবিসিএস, এসএসসি এর সিজিএল থেকে শুরু করে প্রত্যেকটা এক্সামের প্রিলি এবং মেন্স কিন্তু কভার হয়ে যাবে যদি তোমরা এই ব্যাচটা প্রথম থেকে শেষ পর্যন্ত কভার করতে পারো। বাকি সেই সমস্ত এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ। তোমাদের পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসেলেনিয়াস এর মেন্সের ক্লাস আমরা কিছুদিনের মধ্যে শুরু করব। বাকি যে সমস্ত পুলিশের এক্সাম, এসএসসির এক্সাম বা রেলের এক্সাম, প্রত্যেকটা এক্সামের প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ এই চ্যানেলে তোমাদের রেগুলার বেসিসে লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে থেকে যায় ক্লাসটা রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবে ক্লাসটা তোমরা তোমাদের সময় মতো কিন্তু দেখে নিতে পারবে। তবে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকছে কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবেন না। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন আছে, সেই ব্যাচে যুক্ত হতে চাইলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার শো হচ্ছে, সেই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে ইনফর্ম করবে, কেউ এই নাম্বারে নর্মাল কল, ভিডিও কল করবে না। এছাড়া আরও একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে প্রতিটা এক্সামের জন্য জিকেজিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ইংলিশ, এবং এখান থেকে তোমরা পেয়ে যাবে ম্যাথের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে। তাই প্রত্যেককে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে রাখো। রেগুলার বেসিসে চ্যানেলটাতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেলটা থেকে ক্লাসগুলো করতে থাকো। পরের কোশ্চেন চলে আসো। এ শপকিপার sells 75 books and earn profit to the selling price of 15 books. What is his percent of profit? ভালো কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এর উপর থেকে আগে কিছু কনসেপ্ট জানবো। তো সবার প্রথমে দেখো, এখান থেকে একটা কোশ্চেন লেখো। এর উপরে প্রায় 4 থেকে 5টা টাইপের কোশ্চেন আছে। তো প্র্যাকটিস টাইপ 1, টাইপ 1, টাইপ নাম্বার 1 দেখো, কোশ্চেন কেমন থাকবে, 10টি বস্তুর ক্রয় মূল্য 15টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হলে। লেখো 10টি বস্তুর ক্রয় মূল্য 15টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হলে। 10টি বস্তুর ক্রয় মূল্য 15টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হলে তাহলে লাভ বা ক্ষতির হার কত? তাহলে লাভ বা ক্ষতির
পার্সেন্টেজ কত, লাভ বা ক্ষতির পার্সেন্টেজ কত হবে। তাহলে লাভ বা ক্ষতির পার্সেন্টেজ কত হবে, 10টি বস্তুর ক্রয় মূল্য 15টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হলে তাহলে লাভ বা ক্ষতির হার কত পার্সেন্টেজ হবে। কিভাবে বার করবে দেখো, এখান থেকে দেখো কি বলছে এখানে কোশ্চেনে, এখানে বলছে দেখো যে 10টা বস্তুর ক্রয় মূল্য 15টি বস্তুর বিক্রয় মূল্যের সমান। তো 10টা বস্তুর ক্রয় মূল্য, 10টা বস্তুর ক্রয় মূল্যকে সিপি দ্বারা ডিনোট করছি, 15টা বস্তুর বিক্রয় মূল্য অর্থাৎ 15টা বস্তুর এসপি কি ইকুয়াল বলে দিয়েছে, সমান বলে দিয়েছে। এখান থেকে আমরা কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের কি পাবো, রেশিও পেয়ে যাব। কিভাবে রেশিও পাচ্ছি এখান থেকে দেখো, এখান থেকে সবার প্রথমে কাটাকুটি করে নিতে পারো। তো এখানে 5 দিয়ে কাটছে, 5 দুগুণ 10, 5 দিয়ে কাটছে 3 5 15, অর্থাৎ এখান থেকে সিপি ইজ টু এসপি। কিভাবে আমরা রেশিও পাই এই ইকুয়াল থেকে, এগুলো সব কিন্তু আমরা কিন্তু রেশিও অ্যান্ড প্রপোর্শনের ক্লাসে দেখে এসেছি। তো এখান থেকে দেখো সিপি কত হচ্ছে, সিপি হচ্ছে এখান থেকে 3, আর সেলিং প্রাইস কত হচ্ছে, সেলিং প্রাইস হচ্ছে এখানে 2। তাহলে কস্ট প্রাইস 3, সেলিং প্রাইস 2, তাহলে কত টাকা ক্ষতি হচ্ছে, 1 টাকা ক্ষতি হচ্ছে। কত টাকা লস হচ্ছে, 1 টাকা লস হচ্ছে। তাহলে লস পার্সেন্টেজ, এখানে পার্সেন্টেজ বার করতে বলেছে, তাহলে লস পার্সেন্টেজ সমান কত টাকা লস হয়েছে, 1 টাকা। সিপি কত, 3 টাকা, ইন্টু 100, তাহলে 1/3 ইন্টু 100, 1/3 ফ্র্যাকশন ভ্যালু তোমাদের পড়িয়েছি, কি পড়িয়েছিলাম, 33.1/3 বা 33.33%, 33.33%। সেম কোশ্চেন এখানে সেকেন্ড পেজে, এখানে থেকে দেখো সেকেন্ড কোশ্চেন, 20টি বস্তুর ক্রয় মূল্য, 20টি বস্তুর ক্রয় মূল্য 15টি বস্তুর বিক্রয় মূল্যের সমান। 20টি বস্তুর ক্রয় মূল্য 15টি বস্তুর বিক্রয় মূল্যের সমান। এসপি আমি শর্টে লিখছি, এসপি এর সমান, সেলিং প্রাইসের সমান। তাহলে এখান থেকে প্রফিট পার্সেন্টেজ অথবা লস পার্সেন্টেজ যেটা হবে সেটা কত, সেটা বার করো। প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ কত হচ্ছে সেটা বার করো। কি বলেছে, 20টি বস্তুর ক্রয় মূল্য 15টি বস্তুর বিক্রয় মূল্যের সমান, তাহলে প্রফিট পার্সেন্টেজ অথবা লস পার্সেন্টেজ কত হচ্ছে সেটা এখান থেকে বার করো। তো যেটা বলেছে সেটা লেখো, 20টি বস্তুর ক্রয় মূল্য অর্থাৎ কস্ট প্রাইস আর 15টি বস্তুর বিক্রয় মূল্য অর্থাৎ সেলিং প্রাইস, দুটো কি ইকুয়াল। কাটাকুটি গেলে কাটাকুটি করে নিতে পারো, অথবা পরবর্তীতেও কাটাকুটি করতে পারো। এখান থেকে সবার প্রথমে কস্ট প্রাইস ইজ টু সেলিং প্রাইসের রেশিও বার করো। তো কস্ট প্রাইস সেলিং প্রাইস কত হচ্ছে, 15 ইজ টু কত হবে, 15 ইজ টু 20। কাটাকুটি করো, 5 দিয়ে কাটলে 4 5 20, 5 দিয়ে কাটলে 3 5 15, অর্থাৎ রেশিও পেলে কত, 3:4। এখন দেখো 3 টাকায় কিনছে, 4 টাকায় বিক্রি করছে, লাভ হচ্ছে কত টাকায়, 1 টাকা প্রফিট হচ্ছে। তাহলে এখান থেকে পাবে কি প্রফিট পার্সেন্টেজ সমান প্রফিট বাই কস্ট প্রাইস কত, 3 টাকা, তো বাই 3 ইন্টু 100, তাহলে 1/3 ইন্টু 100 মানে ওই 33.1/3% কি হচ্ছে, প্রফিট হচ্ছে। আচ্ছা একটা জিনিস বলা হয়নি এখান থেকে, এই পুরো প্রফিট লস অ্যান্ড ডিসকাউন্টের টোটাল টপিকে আমি যদি ওপরের দিকে অ্যারো চিহ্ন দিই তার মানে কি হচ্ছে, তার মানে ইনক্রিজ হচ্ছে অর্থাৎ প্রফিট হচ্ছে। আর যদি অ্যারো চিহ্নটা আমি নিচের দিকে ডাউনওয়ার্ডে দিই তাহলে মানে বুঝে নেবে এটার অর্থ হলো কি লস পার্সেন্টেজ বা ডিক্রিজ কোনো পার্সেন্টেজ সেটা বোঝানো হচ্ছে, মানে কমতি কোনো পার্সেন্টেজ বোঝানো হচ্ছে। এবার দেখো এই দুটো কোশ্চেনের মধ্যে পার্থক্য কোথায়, দুটো কোশ্চেনই কিন্তু সেম টাইপের কোশ্চেন। একটা কোশ্চেন বলেছি 20টি বস্তু কিনছে, 15টি বস্তু বিক্রি করছে, অর্থাৎ বেশি কিনছে।
কটা কিনছে? বেশি বস্তু কিনছে, বেশি বস্তু কিনছে, কম বস্তু বিক্রি করছে, তখন কি হবে? তখন অবভিয়াসলি লাভ হবে, অর্থাৎ তখন কিন্তু লস হবে না, প্রফিট হবে। আর যখন কম বস্তু কিনবে এবং বেশি বস্তু বিক্রি করবে, দেখো এখানে 10টা বস্তু কিনছে, 15টা বিক্রি করছে, কম কিনছে বেশি বিক্রি করছে, তখন কি হবে? তখন হবে ক্ষতি, তখন হবে লস পার্সেন্টেজ। এবার দেখো এর উপর থেকে আরো আরেকটা টাইপের টাইপ নাম্বার, এটা টাইপ নাম্বার 2 দাও, টাইপ 2, টাইপ নাম্বার 3, 3 নম্বর টাইপের কোশ্চেন। 15টি বস্তু লেখো, 15টি বস্তু বিক্রি করলে 15টি বস্তু বিক্রি করলে 5টি বস্তুর ক্রয় মূল্যের সমান লাভ হয়। 5টি বস্তুর ক্রয় মূল্যের সমান কি হচ্ছে? লাভ হচ্ছে। 5টি বস্তুর ক্রয় মূল্যের সমান লাভ হয়। 5টি বস্তুর ক্রয় মূল্যের সমান লাভ হয়, তাহলে লাভের পার্সেন্টেজ কত? তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? কি বললাম? 15টি বস্তু বিক্রি করলে 5টি বস্তুর ক্রয় মূল্যের সমান যদি লাভ হয়, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? প্রফিট পার্সেন্টেজ, লাভের হার কত? তো এখান থেকে দেখো এই কোশ্চেনটা দুটো ভাবে সলভ করা যায়। একটা আমি সূত্র বলে দেবো, সেভাবেও সলভ করতে পারো। আরেকটা হলো বেসিক। তো বেসিকটা শেখা কিন্তু অবশ্যই দরকার। তো ধরো এখান থেকে আমি ধরছি একটি বস্তু, আমি ধরি একটি বস্তুর কস্ট প্রাইস আমি ধরে নিই, একটি বস্তুর সিপি কস্ট প্রাইস আমি ধরে নিচ্ছি 1 টাকা। 1 টাকা হলো একটা বস্তুর ক্রয় মূল্য, ধরে নিলাম। তাহলে 15টা বস্তু বিক্রি করেছে, আর যেটা 5টি বস্তুর ক্রয় মূল্যের সমান। তো 15টা বস্তু যখন বিক্রি করছে, তো সেই 15টা বস্তু তো সে কিনেছে, তাহলে 15টি বস্তু যখন সে কিনেছে তার ক্রয় মূল্য কত পড়েছে? তো 15টি বস্তুর কস্ট প্রাইস, 15টি বস্তুর কস্ট প্রাইস, একটা বস্তুর কস্ট প্রাইস যদি 1 টাকা হয়, তাহলে 15টি বস্তুর কস্ট প্রাইস 15 ইন্টু 1 মানে 15 টাকা। 15 টাকা, 15 টাকায় সে 15টা বস্তু কি করেছে? কিনেছে। আবার বলছে 15টা বস্তু যখন সে বিক্রি করছে, 5টা বস্তুর ক্রয় মূল্যের সমান তার লাভ হচ্ছে। তাহলে এই 5টি বস্তুর ক্রয় মূল্য কত? 5টা বস্তুর ক্রয় মূল্য বার করে নাও। 5টি বস্তুর ক্রয় মূল্য 5 ইন্টু 1 মানে 5 টাকা। 5 টাকা, তাহলে 15 টাকায় কিনে সে কত টাকা লাভ করছে? 5 টাকা লাভ করছে। কারণ এখানে কোশ্চেনে বলেছে যে 15টি বস্তু সে কি করছে? বিক্রি করে 5টি বস্তুর ক্রয় মূল্যের সমান লাভ করছে। তাহলে 15টা বস্তু যে দামে বিক্রি করেছে, কত দামে বিক্রি করেছে আমি জানি না, কিন্তু 15টা বস্তু কিনেছে সে কত? কিনেছে সে 15 টাকায়, অর্থাৎ কস্ট প্রাইস তার 15 টাকা, এবং সে 15 টাকায় কিনে 5 টাকা কি করছে? 5 টাকা সে প্রফিট করছে, 5 টাকা লাভ করছে। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত বার করতে বলেছে। তো প্রফিট পার্সেন্টেজ সমান প্রফিট কত হচ্ছে? 5 টাকা, কস্ট প্রাইস কত? 15 টাকা, ইন্টু 100, কাটাকুটি করো, 5 দিয়ে কাটলে 3 5 15, 100/3 মানে কত হবে? 33.1/3 হচ্ছে কি প্রফিট। 33.1/3 প্রফিট হচ্ছে। এবার এই সেম কোশ্চেনটা আরো আরেকটা ভাবে করা যায়, সেটা কি? ডাইরেক্টলি একটা সূত্র বলে দিচ্ছি, সেই সূত্র দিয়ে তোমরা সলভ করতে পারো। তো এখানে দেখো, এখানে কি বলেছিল? সেলিং প্রাইস, 15টা বস্তু সেলিং প্রাইস, আর 5টা বস্তুর কস্ট প্রাইসের প্রফিটের সমান। তো 5টা বস্তুর কস্ট প্রাইসের প্রফিটের সমান কি বলেছে? 15টা বস্তু বিক্রি করলে 5টা বস্তুর ক্রয় মূল্যের সমান তার লাভ হয়। 5টা বস্তুর ক্রয় মূল্যের সমান লাভ হয়। তো এখান থেকে লাভ পার্সেন্টেজ সমান, লাভ পার্সেন্টেজ ডাইরেক্টলি বার করতে পারবে। লাভ পার্সেন্টেজ সমান লাভওয়ালা বস্তু,
হওয়া বস্তু বা লাভওয়ালা বস্তু বাই সেলিং প্রাইস ওয়ালা বস্তু, সেলিং প্রাইস ওয়ালা বস্তু ইন্টু কত হবে 100 ইন্টু 100। তাহলে লাভের শতাংশ সমান কি, প্রফিট পার্সেন্টেজ সমান লাভওয়ালা বস্তু, কোশ্চেনে যেটা লাভওয়ালা বস্তু থাকবে এবং তারপর সেলিং প্রাইস বাই হবে সেলিং প্রাইস ওয়ালা বস্তু ইন্টু 100। তো এখান থেকে বার করো প্রফিট পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ সমান লাভওয়ালা বস্তু কোনটা, লাভ কত হচ্ছে 5 টাকা লাভ হচ্ছে, 5টা বস্তুর সমান লাভ হচ্ছে, কটা বস্তুর সমান, লাভওয়ালা বস্তু কোনটা 5টা বস্তু, তো ওপরে লেখো 5, ওপরে লেখো 5। এবার সেলিং প্রাইস ওয়ালা বস্তু কোনটা, 15টা বস্তু বিক্রি করলে, তাহলে বিক্রি করা মানে কি সেলিং প্রাইস, তাহলে সেলিং প্রাইস ওয়ালা বস্তু হলো 15টা, তো নিচে লেখো 15 ইন্টু কত 100। তো 5 দিয়ে কাটো, 3 5 15, 100/3 মানে 33 পূর্ণ 1/3%, তার কি হচ্ছে, তার প্রফিট হচ্ছে। এটা গেল সূত্র দিয়ে। তো এই মেথডেও তোমরা সলভ করতে পারো, তবে বলবো বেসিক মেথডটা ক্লিয়ার রাখবে, যখন এক্সামে কোশ্চেন আটকাবে বেসিকই কিন্তু তোমাকে সেখান থেকে উদ্ধার করতে পারবে। পরের কোশ্চেন এখান থেকে লেখো, ওই একই টাইপের কোশ্চেন আরেকটা দিচ্ছি যে 15টি বস্তুর বিক্রি, 15টি বস্তু বিক্রি করলে, 15টি বস্তু বিক্রি করলে 3টি বস্তুর ক্রয় মূল্যের সমান লাভ হয়, 3টি বস্তুর কস্ট প্রাইসের, 3টি বস্তুর কস্ট প্রাইসের সমান লাভ হয়, লাভ হয়, তাহলে লাভের পার্সেন্টেজ কত, তাহলে লাভের হার কত, লাভের পার্সেন্টেজ কত, প্রফিট পার্সেন্টেজ কত। পরের কোশ্চেন, তো 15টি বস্তু বিক্রি করছে, 15টি বস্তু বিক্রি করছে, তাহলে 15টি বস্তু যদি বিক্রি করে, আমি শর্টকাট মেথডটাই দেখাচ্ছি, সেলিং প্রাইস কি, সেলিং কটা সেলিং করছে, সেলিং হওয়া বস্তু কটা 15টি বস্তু, আর কটা কস্ট প্রাইসের সমান লাভ হচ্ছে, তাহলে লাভ হওয়া বস্তুর সংখ্যা কটা, 3টি বস্তু, 3টি বস্তু, তাহলে প্রফিট পার্সেন্টেজ সমান কি হবে, প্রফিট পার্সেন্টেজ সমান হয়ে যাবে 3/15, লাভ হওয়া বস্তু বাই সেলিং হওয়া বস্তু ইন্টু 100। 3 দিয়ে কাটো, 3 5 15, 5 দিয়ে কাটলে 5 20 100, প্রফিট পার্সেন্টেজ হয়ে যাবে কত, 20% হয়ে যাবে প্রফিট পার্সেন্টেজ। এবার একটা কোশ্চেন দেখালাম লাভ হচ্ছে, এবার আরেকটা কোশ্চেন দেখো, যদি লাভ না হয়ে ক্ষতি হয়, তো নেক্সট কোশ্চেন লেখো টাইপ নাম্বার 4, সেম কোশ্চেন, যদি লাভ না হয়ে ক্ষতি হতো তাহলে ক্ষতির হার কত হবে। তো ধরো 20টি বস্তু বিক্রি করছে, 20টি বস্তু বিক্রি করলে, 20টি বস্তু বিক্রি করলে 4টি বস্তুর ক্রয় মূল্যের সমান তার ক্ষতি হয়, 4টি বস্তুর ক্রয় মূল্যের সমান, ক্রয় মূল্যের সমান কি হচ্ছে, ক্ষতি হয়, 4টি বস্তুর ক্রয় মূল্যের সমান ক্ষতি হয়, তাহলে ক্ষতির পার্সেন্টেজ কত, তাহলে ক্ষতির হার কত, তাহলে ক্ষতির পার্সেন্টেজ কত হবে। তো দেখো বেসিক নিয়মে যদি সলভ করি এখান থেকে, তাহলে দেখো 20টি বস্তু বিক্রি করছে, তাহলে 20টি বস্তু যখন বিক্রি করছে, তাহলে 20টি বস্তুর, একটা বস্তুর ক্রয় মূল্য আমি ধরে নিই, একটা বস্তুর কস্ট প্রাইস, একটা বস্তুর কস্ট প্রাইস আমি ধরে নিলাম 1 টাকা, তাহলে 20টি বস্তুর কস্ট প্রাইস কত হবে, 20টি বস্তুর কস্ট প্রাইস হবে কত, 20 টাকা, 20 টাকা কস্ট প্রাইস,
আর 4টে বস্তুর ক্রয় মূল্যের সমান যেটা ক্ষতি হচ্ছে, তাহলে 4টে বস্তু তো তার কিনতে হয়েছিল, তো 4টে বস্তুর কস্ট প্রাইস কত? 4 টাকা। এই 4 টাকা কি হচ্ছে? 4 টাকা তার লস হচ্ছে। 4 টাকা কি হচ্ছে? 4 টাকা তার লস হচ্ছে। আর তার কস্ট প্রাইস কত পড়ছে? সিপি কত হচ্ছে? কস্ট প্রাইস হচ্ছে 20 টাকা। তাহলে 20 টাকায় কিনে তার ক্ষতি হচ্ছে 4 টাকা। তাহলে লস পার্সেন্টেজ পেয়ে যাচ্ছ, লস পার্সেন্টেজ সমান লস বাই কস্ট প্রাইস ইন্টু কত? 100। তাহলে 4 দিয়ে কাটো, 4 5 20, 5 দিয়ে কাটলে 5 20 100, অর্থাৎ 20% তার কি হচ্ছে? 20% তার ক্ষতি হচ্ছে। 20% তার কি হচ্ছে? 20% তার ক্ষতি হচ্ছে। লসের উপর থেকে আরো আরেকটা কোশ্চেন লিখে নাও। 20টি বস্তুর বিক্রি করলে 20টি বস্তু বিক্রি করলে 5টি বস্তুর ক্রয় মূল্যের সমান যদি ক্ষতি হয়, আগেরটা কত দিয়েছিলাম? 4, হ্যাঁ। 5টি বস্তুর ক্রয় মূল্যের সমান যদি ক্ষতি হয়, 5টি বস্তুর কস্ট প্রাইসের সমান ক্ষতি হলে 5টি বস্তুর ক্রয় মূল্যের সমান ক্ষতি হলে লস পার্সেন্টেজ কত বার করো। লস পার্সেন্টেজ কত, ক্ষতির শতাংশ কত, সেটা বার করো। তাহলে এটাকে আমরা যদি ওই সূত্র দিয়ে সলভ করি, তাহলে সূত্র কি ছিল? লাভ পার্সেন্টেজ বলেছিলাম। তাহলে লাভ পার্সেন্টেজ না হয়ে এখানে হবে কি? ক্ষতি পার্সেন্টেজ। তাহলে ক্ষতি পার্সেন্টেজ সমান সমান ক্ষতিওয়ালা বস্তু বাই সেলিং প্রাইস ওয়ালা বস্তু বাই এসপি ওয়ালা বস্তু ইন্টু 100। এই সূত্র দ্বারাও তোমরা ডাইরেক্টলি সলভ করতে পারো। তো এখান থেকে দেখো ক্ষতিওয়ালা বস্তু কত? ক্ষতিওয়ালা বস্তু হলো 5টা বস্তু, তো উপরে লেখো 5। সেলিং প্রাইস ওয়ালা বস্তু কটা? 20টা, নিচে লেখো 20 ইন্টু 100। 20 দিয়ে কাটলে 5 20 100, 5 5 কত পার্সেন্ট? 25% তার কি হচ্ছে? লস হচ্ছে। তাহলে লস পার্সেন্টেজ কত? লস পার্সেন্টেজ হলো 25%। এবার চলে আসো পরবর্তী টাইপ নাম্বার 5। এগুলো সব ওই একই টাইপের কোশ্চেন। টাইপ নাম্বার 5 লেখো। 15টি বস্তু বিক্রি করলে 15টি বস্তু বিক্রি করলে 5টি বস্তুর বিক্রয় মূল্যের সমান 5টি বস্তুর বিক্রয় মূল্যের সমান 5টি বস্তুর বিক্রয় মূল্যের সমান তার কি হচ্ছে? লাভ হচ্ছে, লাভ হয়। তাহলে লাভের পার্সেন্টেজ কত? তাহলে লাভের শতাংশ কত? লাভ পার্সেন্টেজ কত? এখানে দেখো কোশ্চেনটা কি বলা হয়েছে? বলা হয়েছে 15টা বস্তু বিক্রি করলে 5টি বস্তুর বিক্রয় মূল্যের সমান, 5টা বস্তুর সেলিং প্রাইসের সমান বলেছি লাভ হয়। তাহলে লাভ পার্সেন্টেজ কত? আগের কোশ্চেন দুটো কি দেখে এসছি? দেখো যে 5টি বস্তুর কস্ট প্রাইসের সমান। তার আগের কোশ্চেনটা দেখো 4টি বস্তুর ক্রয় মূল্যের সমান। কিন্তু এখানে এই কোশ্চেনে কি বলা হয়েছে? বিক্রয় মূল্যের সমান। তাহলে লাভের হার কত? তো যার সমান বলবে সেটা তুমি 1 টাকা ধরে নাও। তো আমি এখানে ধরে নিচ্ছি যে একটি বস্তুর সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য আমি ধরে নিচ্ছি কত? 1 টাকা। তাহলে 15টা বস্তু বিক্রি করলে 15টা বস্তুর সেলিং প্রাইস কত টাকা হবে? 15 টাকা হবে। 5টা বস্তুর সেলিং প্রাইস কত হবে? 5টি বস্তুর সেলিং প্রাইস হয়ে যাবে কি? 5 টাকা। তাহলে 5 টাকা তার কি হচ্ছে? 5 টাকা তার কিন্তু লাভ হচ্ছে। 5 টাকা তার কি হচ্ছে? 5 টাকা তার প্রফিট হচ্ছে, লাভ হচ্ছে। কারণ বলছে 5টি বস্তুর
বিক্রয় মূল্যের সমান লাভ হয়। তাহলে 5 টাকা যদি লাভ হয়, 15 টাকা কি পেয়েছো, 15 টাকা পেয়েছো সেলিং প্রাইস, 15 টাকায় বিক্রি করে 5 টাকায় লাভ। তাহলে এখান থেকে আমরা কস্ট প্রাইস বার করতে পারবো। কস্ট প্রাইস সমান কি, সেলিং প্রাইস মাইনাস প্রফিট। সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস 15 টাকা, 5 টাকা লাভ হয়েছে, অর্থাৎ কস্ট প্রাইস কত টাকা, কস্ট প্রাইস হলো 10 টাকা। 10 টাকা হলো কি কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইস পেয়ে গেছি। প্রফিট পার্সেন্ট বলো বা লস পার্সেন্টেজ বলো, সবসময় কস্ট প্রাইসের রেসপেক্টে বার হবে। তাহলে 10 টাকা কস্ট প্রাইস নিচে বসাও, লাভ হয়েছে কত 5 টাকা, ইন্টু কত 100, 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 2 দিয়ে কাটো 50, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত, 50% হয়ে গেল প্রফিট পার্সেন্টেজ। প্রফিট পার্সেন্টেজ কত হলো, 50%, 50% হয়ে যাবে কি, 50% হয়ে যাবে প্রফিট পার্সেন্টেজ। এবার এই কোশ্চেনটা আরো আরেকটা ভাবে কিন্তু সলভ করতে পারা যায়। তো কিভাবে সলভ করবে, এখানে নেক্সট পেজে একটু নোট আকারে লিখে নাও, নোট লিখে নাও, নোট লেখো। কি নোট লিখবে, লেখো এখানে, যদি দুটো সেলিং প্রাইস থাকে, যদি দুটোই সেলিং প্রাইস থাকে, তখন প্রফিটের কেসে বিয়োগ করে, প্রফিটের কেসে কি করব, সাবট্রাক্ট করব, প্রফিটের কেসে বিয়োগ করে, এবং লসের কেসে যুক্ত করে লেখা হয়, লসের কেসে যুক্ত করে লেখা হয়, লসের কেসে যুক্ত করে কি করা হয়, লেখা হয়, যুক্ত করে লেখা হয়। তাহলে এখান থেকে দেখো, এখানে ওই যে সূত্র এক্ষুনি বললাম যে লাভ পার্সেন্টেজ সমান কি, লাভ পার্সেন্টেজ সমান লাভ হওয়ালা বস্তু বাই সেলিং প্রাইস হওয়ালা বস্তু ইন্টু 100। তো সেখানে কি মডিফাই করব, দেখো এখানে বলেছে সেলিং প্রাইস, বলে দিয়েছে কটা বস্তু সেলিং প্রাইস, 15টি বস্তু সেলিং প্রাইস, 5টা বস্তুর সেলিং প্রাইসের সমান লাভ হচ্ছে, 15টা বস্তু বিক্রি করে। তাহলে 15টা বস্তু কি করছে, বিক্রি করছে। আর কটা বস্তুর সেলিং প্রাইসের সমান লাভ হচ্ছে, 5টি বস্তুর সেলিং প্রাইসের সমান কি হচ্ছে, লাভ হচ্ছে। তাহলে লাভ হলে কি করব, লাভ হলে বিয়োগ করে লিখব, বিয়োগ করে কি লিখব, প্রফিট পার্সেন্টেজ সমান লাভ যেটা হচ্ছে লাভওয়ালা বস্তু সেখানে লিখলাম 5, আর নিচে যেটা সেলিং প্রাইস ওয়ালা লিখবো সেটা কি করব, সেটাকে বিয়োগ করে লিখবো, অর্থাৎ 15 মাইনাস 5 লিখবো। আর যদি ক্ষতি থাকতো তাহলে 15 প্লাস 5 লিখতাম। আশা করি বোঝাতে পেরেছি। ইন্টু কত, 100। তাহলে এখান থেকে 5 বাই কত, 10 ইন্টু 100, 10 দিয়ে কাটলে এখানে হচ্ছে 10, 50% কত কি হচ্ছে, প্রফিট হচ্ছে, 50% প্রফিট হচ্ছে। আচ্ছা, ক্ষতি দিয়ে তাহলে একটা দেখাই, একই টাইপের কোশ্চেন যখন হয়ে গেল, তাহলে ক্ষতি দিয়ে নেক্সট কোশ্চেনটা লেখো, ক্ষতি দিয়ে, লস দিয়ে লেখো যে 16টি বস্তু বিক্রি করে, 16টি বস্তু বিক্রি করে 4টি বস্তুর সেলিং প্রাইসের সমান ক্ষতি হয়, সেলিং প্রাইসের সমান কি হচ্ছে, লস হচ্ছে, 4টি বস্তু সেলিং প্রাইসের সমান ক্ষতি হয়, তাহলে ক্ষতির পার্সেন্টেজ কত, তাহলে ক্ষতির শতাংশ কত হবে, ক্ষতির পার্সেন্টেজ কত হবে, কিভাবে বার করবে, দেখো এখান থেকে সেলিং প্রাইস কটা বিক্রি করছে, 16টা বস্তু বিক্রি করছে, কটা বস্তুর সেলিং প্রাইসের সমান ক্ষতি হচ্ছে, 4টি বস্তু সেলিং প্রাইসের সমান কি হচ্ছে, ক্ষতি হচ্ছে। তাহলে এখান থেকে লস পার্সেন্টেজ সমান ক্ষতিওয়ালা বস্তুকে উপরে লেখো, 4টি বস্তু ক্ষতি হচ্ছে, আর ক্ষতি হলে কি বলেছি, ক্ষতি হলে
যুক্ত করে লিখবো, মানে অ্যাডিশন করে লিখবো, অ্যাডিশন করে লিখবো মানে যোগ করে লিখবো। তাহলে নিচে যেটা লিখবো এই দুটোকে 16 আর 4 কে যোগ করে লিখবো ইন্টু কত 100। তাহলে এখান থেকে পাচ্ছ 4/16 কত 20 ইন্টু কত 100, 20 দিয়ে কাটলে 5 20 4 5 20, লস পার্সেন্টেজ কত 20% হলো লস পার্সেন্টেজ, 20% হলো লস পার্সেন্টেজ। তো এই তোমাদের এখানে কটা টাইপের দেখালাম, 5টা টাইপের কোশ্চেন তোমাদের দেখালাম। এই টাইপের কোশ্চেন কিন্তু এখান থেকে আসতে পারে। এবার চলে আসো এখানে কোশ্চেনে 2 নম্বর কোশ্চেন যেটা ছেড়ে এসেছিলাম, কোথায় গেল 2 নম্বর কোশ্চেন। দেখো কি বলছে, বলছে দেখো এ শপকিপার sells 75 books, earns profit equal to the selling price of 15 books। দেখো সেলিং প্রাইসের উপরেই কোশ্চেন। তাহলে কি সেলিং কটা বুক 75টা বুক, লাভ করছে কটা সেলিং প্রাইসের উপরে, প্রফিট করছে 15টার উপরে। তাহলে এখানে প্রফিট পার্সেন্টেজ বার করতে বলেছে, তাহলে লাভওয়ালা বস্তু উপরে লেখো আর এখানে কি হচ্ছে প্রফিট হচ্ছে, তার মানে বিয়োগ করে দাও 75 মাইনাস 15 ইন্টু কত 100। ক্যালকুলেট করো এখান থেকে 15/60 ইন্টু কত 100, 15 দিয়ে 60 কাটলে 4 15 60, 4 দিয়ে কাটলে 4 25, 25% কি হচ্ছে প্রফিট হচ্ছে অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে, অপশন নাম্বার ডি এর কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। পরের কোশ্চেন 3 নম্বর কোশ্চেন দেখো, when রামু সেলস 20 আইটেমস, রামু যখন 20টা আইটেমস বিক্রি করছে, হি সাফার লস ইকুয়াল টু দা সেলিং প্রাইস অফ 10%। when রামু সেল 20 আইটেম he suffer loss selling price of 20 items, find out the profit or loss percentage। তো দেখো এখান থেকে সেলিং প্রাইস বলে দিচ্ছে কটা বস্তু সেল করছে, 20টা বস্তু সেল করছে, এবং 20টা বস্তু সেল করার জন্য কটা বস্তু সেলিং প্রাইসের সমান তার লস হচ্ছে, 10টা বস্তু সেলিং প্রাইসের সমান তার লস হচ্ছে। তাহলে এখান থেকে লস পার্সেন্টেজ সমান লস হওয়া বস্তু কটা 10টা, লেখো উপরে 10, আর লস হচ্ছে তার মানে যোগ হবে 20 প্লাস 10 ইন্টু 100। তাহলে 10 বাই কত 30 ইন্টু কত 100, 0 0 কেটে গেল, 33.1% কি হচ্ছে লস হচ্ছে, অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, when রাজু সেল 30 আইটেম হি রিসিভ প্রফিট ইকুয়াল টু দ্য কস্ট প্রাইস অফ 6 আইটেম। যখন রাজু 30টা জিনিস বিক্রি করছে, 30টা জিনিস কি করছে সেল করছে, রাজু 30টা জিনিস যখন সেল করছে তখন 6টা বস্তুর কস্ট প্রাইসের সমান সে কি করছে প্রফিট করছে, লাভ করছে। তাহলে এখানে জানতে চাইছে যে প্রফিট পার্সেন্টেজ কত। তো এখানে দেখো কস্ট প্রাইসের সমান বলেছে, তাহলে কস্ট প্রাইসের বলেছে মানে তাহলে প্রফিট পার্সেন্টেজ সমান সমান উপরে লেখো লাভওয়ালা বস্তু, নিচে লেখো সেলিং প্রাইস ওয়ালা বস্তু, ইনটু করে দাও 100। 6 দিয়ে কাটলে 5 6 30, 5 দিয়ে কাটলে 5 20, প্রফিট পার্সেন্ট কত 20% হয়ে যাবে প্রফিট পার্সেন্টেজ। অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে আসো, এ শপকিপার সেল 60 পেন্স, একটা শপকিপার 60খানা পেন কি করছে বিক্রি করছে, and earns profit equal to the cost price of 20 পেন। আচ্ছা কটা বিক্রি করছে, একই টাইপের কোশ্চেন, 60টা পেন বিক্রি করছে এবং 20টা পেনের সমান সে কি করছে 20টা পেনের কস্ট প্রাইসের সমান প্রফিট করছে। প্রফিট পার্সেন্টেজ বার করতে বলেছে, তো এখান থেকে ডাইরেক্টলি লেখো 20 মানে লাভওয়ালা বস্তু বাই সেলিং হওয়া বস্তু মানে বিক্রি হওয়া বস্তু, সেটা কত 60 ইন্টু কত 100। 20 দিয়ে কাটলে 3 20 60 মানে 33.1% কি হচ্ছে প্রফিট হচ্ছে, অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি এর কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, বলছে দেখো যে দ্য কস্ট প্রাইস অফ অ্যান আইটেম ইজ 400, ইট ইজ সোল্ড 700, হোয়াট পার্সেন্ট প্রফিট। 400 টাকায় সে কিনেছে, অর্থাৎ এটা হলো কি কস্ট প্রাইস,
700 টাকায় বিক্রি করেছে, অর্থাৎ এটা হলো সেলিং প্রাইস। তাহলে প্রফিট কি হবে? প্রফিট হবে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। তাহলে বিক্রি করছে 700 টাকায়, কিনেছে সেই বস্তুটা 400 টাকায়, তাহলে তার লাভ হয়ে গেল কত টাকা? 300 টাকা লাভ হয়ে গেল। প্রফিট পার্সেন্টেজ বার করতে বলেছে, তো প্রফিট পার্সেন্টেজ সব সময় কস্ট প্রাইসের উপরে বার করতে হয়। কস্ট প্রাইস কত? 400 টাকা, নিচে লেখো 400। 400 টাকায় লাভ করেছে 300 টাকা, 1 টাকায় কত? 100 টাকায় কত? এখান থেকে 100 আর এখান থেকে কাটলো ডবল শূন্য, 4 দিয়ে কাটলে 4 সাথে 28 আর 2 4 5 20, 75%, 75% প্রফিট, 75% প্রফিট। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। তো যে কনসেপ্ট গুলো শেখানো হলো, এই কনসেপ্ট গুলো যদি ক্লিয়ার থাকে তো চট জলদি তোমরা অ্যান্সার করতে পারবে। পরের কোশ্চেন দেখো, ইফ দ্য কস্ট প্রাইস অফ 9 আইটেম ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 4 আইটেম, ফাইন্ড দ্য প্রফিট অর লস পার্সেন্টেজ। তো এখানে কি বলেছে? 9টা আইটেমের কস্ট প্রাইস অফ 9 আইটেম ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 4 আইটেম, 4 আইটেমের সেলিং প্রাইসের সমান। এখান থেকে কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের সিপি এবং এসপি এর রেশিও পেয়ে যাবে। সিপি এসপি এর রেশিও কত হবে? 4:9, অর্থাৎ 4 টাকায় কিনছে 9 টাকায় বিক্রি করছে, প্রফিট হচ্ছে 5 টাকা। প্রফিট হচ্ছে কত? 5 টাকা। অর্থাৎ এখানে প্রফিট হচ্ছে, তো প্রফিট পার্সেন্টেজ সমান 5 টাকা প্রফিট হচ্ছে, কস্ট প্রাইস কত? 4 টাকা ইনটু কত? 100। তো এখান থেকে 4 দিয়ে কাটো, 4 2500, 5 25 কত? 125, 125% তার গেইন হচ্ছে, 125% তার প্রফিট হচ্ছে। অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার হবে। তো আজকের ক্লাস আমরা এখানে রাখছি, এই পর্যন্ত শেষ করছি। নেক্সট 8 নম্বর কোশ্চেন হোমওয়ার্ক দিয়ে দিলাম, কারণ ক্লাস অনেকটাই লেন্দি হয়ে গেছে। ইজি কোশ্চেন 8 এবং 9 নম্বর কোশ্চেন, দুটো কোশ্চেন তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া থাকলো। আশা করি যে কনসেপ্টগুলো শেখানো হলো, কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে, এবং যে কনসেপ্ট এবং সূত্রগুলো শেখানো হয়েছে সেগুলো কিন্তু বাড়িতে প্র্যাকটিস করে আসবে পরের দিনের ক্লাসে, কারণ পরের দিনে এর উপরে আরো একটু কিন্তু তোমাদের কনসেপ্ট শেখানো হবে, এবং তার উপরে আরো দেখবে ধীরে ধীরে কোশ্চেন মডারেট হতে যাবে। তাই বেসিক যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু পরবর্তীতে বুঝতে অসুবিধা হবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে, যারা তোমার বন্ধু বান্ধব সার্কেলের মধ্যে কম্পিটিটিভ এক্সামের জন্য, সে যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে তোমরা এই ভিডিওগুলো শেয়ার করতে পারো। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।